ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিকটা হবে ব্রেইন। তো মেনলি আজকে আমরা ব্রেইনের আইটেম নিয়ে আলোচনা করব। আমাদের এখানে কিন্তু ব্রেইন পুরাটা একদিনেই আইটেম নেওয়া হয় অ্যান্ড একসাথে কিন্তু অনেক কিছু এখানে পড়ার আছে। হ্যাঁ, সো ভিডিওটা আই গেস অনেক লং হবে, তো আমি এটা শর্ট করে পার্ট করে দিয়ে দেবো। তো তোমাদের যেখানে প্রবলেম থাকবে তোমরা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আসো আমি শুরু করি। যেহেতু এটা আমি আইটেমের জন্য বলছি, তাহলে এখানে অবশ্যই ভিসেরা ইনক্লুডেড হবে। তো ভিসেরাটা ধরে আমরা কী বলবো সেটা আগে দেখি। যখনই কিনা আমরা আমাদের ভিসেরাটা দেখব, আমাদের কলেজের ভিসেরাটা, তখনই ওখানে আমরা দেখব যে সেরেব্রাম আছে এবং সেরেবেলাম আছে। ঠিক আছে, কলেজের দুইটা ভিসেরা আছে, একটা হচ্ছে পুরাপুরি আস্ত একটা ব্রেনের ভিসেরা অ্যান্ড আরেকটা হচ্ছে জাস্ট হাফ সাইড যেটা, সেটা হচ্ছে আমাদের রাইট সাইডের ভিসেরা। আর আস্ত যেটা আছে সেখানে কিন্তু বোথ রাইট অ্যান্ড লেফট সাইড ভিসেরা আছে, ওটা হচ্ছে একসাথে কানেক্ট করা কর্পাস লুটিয়াম দিয়ে। তো প্রথমেই আমাদের ভিসেরা ধরে যেটা বলতে হবে সেটা হলো দিস ইজ দ্য ভিসেরা অফ সেরেব্রাম অ্যান্ড সেরেবেলাম উইথ মেনিনজাস। এখন আসলে এই যে আমরা মেনিনজাস যে বললাম, আমরা কিন্তু জানি যে মেনিনজাসের তিনটা লেয়ার থাকে, ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড। হ্যাঁ, তো তিনটা লেয়ার কী কী? একটা হচ্ছে ডুরা ম্যাটার, একটা অ্যারাকনয়েড ম্যাটার, একটা পায়া ম্যাটার। এটাকে আমরা ড্যাপ দিয়ে মনে রাখতে পারি। এখন এই যে আমরা ভিসেরা যেটা দেখবো, এখানে কিন্তু শুধুমাত্র এই আমাদের মেনিনজাসে অ্যারাকনয়েড এবং পায়া ম্যাটার, এই দুইটা ম্যাটারই কিন্তু থাকবে। মেনিনজাসের শুধুমাত্র অ্যারাকনয়েড আর পায়া ম্যাটার, এই দুইটা ম্যাটারই কিন্তু আমাদের ভিসেরাতে দেখা যায়। ডুরা ম্যাটারটা আমাদের ভিসেরাতে দেখা যায় না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এটা ভাইভা কোয়েশ্চেন। এরপরে এখানে আরও কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু তার আগে আমাদেরকে একটু ব্রেনটা চিনতে হবে। তো তারপরে ব্রেনে পার্টস লাগবে। হ্যাঁ, ব্রেনে পার্টসের মধ্যে আছে এখানে 4টা পার্ট, একটা হচ্ছে ফ্রন্টাল, একটা প্যারাইটাল, একটা টেম্পোরাল, একটা অক্সিপিটাল। এটা একটু পর আমি তোমাদের দেখিয়ে দেবো। এরপর আসলে 3টা পোল আছে। 3টা পোল কি? ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল। তারপর জিজ্ঞেস করে যে এখানে প্যারাইটাল পোলটা কি থাকে? তো অ্যান্সার হবে না, এখানে প্যারাইটাল পোলটা থাকে না। এখন তোমরা পোলটা কীভাবে দেখাবে সেটা আমি একটু বলে দেবো। ভিসেরার মধ্যে কিন্তু একটু উঁচা জায়গা যেটা দেখা যায়, ওটাকে একটু ধরে আমরা পোল বলবো। এরপর আসো সারফেস, 3টা সারফেস দেখাতে হবে, একটা সুপারল্যাটারাল, একটা মিডিয়াল, একটা ইনফেরিয়ার সারফেস। আচ্ছা, এখন আসো যে এই যে ইনফেরিয়ার সারফেস যেটা বললাম, হ্যাঁ, এটা আবার দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে অক্সিপিটাল পার্ট, একটা হচ্ছে টেন্টোরিয়াম পার্ট। তো এই ছিল মোটামুটি আমাদের সারফেস, বর্ডার আর লোব। তোমাদের কাছে যদি এটা লেখা না থাকে তাহলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই পার্টটুকু কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ভাইভাতে ধরে। এখন আসো সালকাসটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো সালকাসই দেখা যায়, কিন্তু আমরা এখানে আইটেমের সময় শুধু 3টা সালকাস শুনতে চাই রিফাত ম্যাম। সেগুলো হলো সেন্ট্রাল সালকাস, ল্যাটারাল সালকাস এবং প্যারাইটো অক্সিপিটাল সালকাস। তো এই যে ল্যাটারাল সালকাস যেটা, ওটা কিন্তু আবার 3টা র্যামাইয়ে ভাগ করেছে। 3টা র্যামাই কী এখান থেকে দেখিয়ে দেই। এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে নিটার। হ্যাঁ, নিটারে খুব ভালো করে ব্রেনের ছবি দেওয়া আছে। যাদের কাছে নিটার আছে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, আর না থাকলেও চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পড়ার জন্য। এখান থেকে আই গেস ঠিক মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নিটার। তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের ল্যাটারাল সালকাস যেটা গেছে, হ্যাঁ, একদম ল্যাটারালি যাবে। তো এই ল্যাটারাল সালকাসটা কিন্তু আমরা ওটাকে 3টা ভাগে ভাগ করছি। দেখো, একদম উপরের দিকে যেটা উঠে যাচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং র্যামাই। তারপরে পিছনের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে পোস্টেরিয়ার র্যামাই, আর সামনের দিকে যেটা যাবে সেটা হলো অ্যান্টেরিয়ার র্যামাই। তাহলে এই যে আমাদের যে ল্যাটারাল সালকাসটা, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। উপরে হচ্ছে অ্যাসেন্ডিং র্যামাই, পোস্টেরিয়ার র্যামাই আর অ্যান্টেরিয়ার র্যামাই। তো এই জিনিসটা একটু জিজ্ঞাসা করতে পারে যেহেতু পড়িয়েছিল, বাট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাইটা মাস্ট পড়তে হবে, ঠিক আছে। এখন এখানে আসো একটু সালকাসগুলো তোমাদেরকে দেখিয়ে দেই, যে সালকাসের মধ্যে আমাদের সেন্ট্রাল সালকাসটা একদম সেন্ট্রালি থাকবে। যদি জিজ্ঞাসা করে যে সালকাসটা কিভাবে ভাগ হয়েছে, তখন কিন্তু ভাইবার জন্য বলতে পারো যে ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল পোলের মিড লাইনে একটা সালকাস যেটা আমরা দেখতে পাই, সেটাই হলো সেন্ট্রাল সালকাস। এখন এটা ভিসেরাতে দেখাতে বলতে পারে, তো ভিসেরাতে এটা খুব ভালোভাবে কিন্তু দেখা যায়, যেটা হচ্ছে সেন্ট্রাল সালকাসটা। এই যে দেখো, সেন্ট্রাল সালকাসটা একদম এভাবে করে আসবে। তো এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল সালকাসটা, হ্যাঁ, যেটা কিনা আমাদের ফ্রন্টাল পোল আর অক্সিপিটাল পোল দুইটার ঠিক মিড লাইন বরাবর থাকবে। এরপরে আসা আরেকটা সালকাস আমরা পেয়েছি, ল্যাটারাল সালকাস। তো এই ল্যাটারাল সালকাসটা কোথায় থাকে? এটা হচ্ছে এই যে আমাদের টেম্পোরাল পোল, আর উপরে যে আছে আমাদের ফ্রন্টাল পোল। তাহলে টেম্পোরাল পোল আর ফ্রন্টাল পোলে মাঝখানে যে সালকাসটা যায়, যেটা কিনা ল্যাটারালি যাবে, দেখো একটু কিন্তু ল্যাটারাল হয়ে গিয়েছে, এই জন্য যে সালকাসটা যাবে আমাদের ফ্রন্টাল পোল আর টেম্পোরাল পোলে ল্যাটারালি, সেটাই হচ্ছে আমাদের ল্যাটারাল সালকাস। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখাতে পারে সেটা হলো প্যারাইটো অক্সিপিটাল সালকাস। তো প্যারাইটো অক্সিপিটাল সালকাসটা, এটা অ্যাকচুয়ালি একটা ইমাজিনারি লাইন, আমরা এটা ধরে নিব। তো এটা তোমরা ভাইভাতে যেভাবে বলবে সেটা হলো অক্সিপিটাল পোল থেকে সুপিরিয়র মিডিয়াল বর্ডার বরাবর যদি আমরা 5 সেন্টিমিটার উপরে একটা ইমাজিনারি লাইন
ইম্যাজিন করি, অর্থাৎ একটা ইমাজিনারি লাইন, হ্যাঁ, এই লাইনটা কিন্তু দেখা যায় না, আমরা এটা কল্পনা করে নিচ্ছি। তো এই যে এই লাইনটা, এটা কোন বরাবর নিব, সেটা হচ্ছে প্রি অক্সিপিটাল নচ পর্যন্ত। প্রি অক্সিপিটাল নচ পর্যন্ত যদি আমরা টানি, কাকে টানবো, এই যে অক্সিপিটাল পোল থেকে সুপিরিয়র মিডিয়াল বরাবর, সুপিরিয়র মিডিয়াল বর্ডার বরাবর যদি 5 সেন্টিমিটার উপরে একটা ইমাজিনারি লাইন টানি, প্রি অক্সিপিটাল নচ নামে একটা জায়গা আছে, তো ওই প্রি অক্সিপিটাল নচ পর্যন্ত যদি আমি টানি, তখন আমরা যেই সালকাসটুকু পাবো তাকে আমরা বলছি প্যারাইটো অক্সিপিটাল সালকাস। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে যে কোন সালকাসটা সব বর্ডার এবং সব সারফেসকে টাচ করে গিয়েছে, তাহলে এটা হবে প্যারাইটো অক্সিপিটাল সালকাস। কিন্তু কারণ কি, এটা কিন্তু ভিতরের দিকে মিডিয়াল সারফেসকেও টাচ করে যায়, নিচে ইনফেরিয়ার, আর উপরেও কিন্তু আমাদের সুপিরিয়র ল্যাটারাল সারফেস। তো এই জন্য এই যে আমাদের প্যারাইটো অক্সিপিটাল সালকাসটা, এটাই হচ্ছে আমাদের সব সারফেসকে টাচ করে যায়। এখন আসলে একটু আমি তোমাদেরকে চেনানোর চেষ্টা করি। এখন দেখো, আমার কাছে যেহেতু ভিসেরার যে ব্রেনের ভিসেরাটা সেটা নাই, তাহলে আমি অনেক খুঁজে খুঁজে আসলে এই জিনিসটা খুঁজে বের করছি, যেটাকে আমি ভিসেরার সাথে একটু কম্পেয়ার করতে পারি। নর্মালি ব্রেনের ভিসেরাটা কিন্তু এভাবে থাকে, অর্থাৎ হাতটাকে যদি আমি এরকম করি, তাহলে এভাবে কিন্তু আমাদের ভিসেরাটা থাকে, হ্যাঁ, অর্থাৎ আমাদের এই আঙ্গুলটা যেটা, এটা কিন্তু এভাবে করে কানেক্টেড থাকে, মানে এই আঙ্গুলটাকে আমরা কর্পাস লুটিয়াম ধরলে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ার এভাবে কর্পাস লুটিয়াম দিয়ে কানেক্টেড থাকে, এটা হচ্ছে আমাদের ব্রেনের ভিসেরা। আর সমস্যা হচ্ছে, আমি যদি এভাবে ধরি তাহলে আমার তো এটা বোঝাতে সমস্যা হবে, এই জন্য আমি এই ব্যাগটাকে নিয়ে আসছি, তাও একটু বোঝানোর চেষ্টা করি। তো এটা যদি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার হয়, ভিসেরাটা তো ঠিক এভাবে থাকে, হ্যাঁ, তো এটাকে যদি আমি এভাবে ভাগ করি, তাহলে এই পাশটা আসবে হচ্ছে আমাদের মিডিয়াল সারফেস। অর্থাৎ এই যে ধরে নিলাম আমি একটা ব্রেন, আমি জানি এটা ব্রেন না, আসলে এটা ব্যাপারটা একটু হাস্যকর, কিন্তু বোঝানোর জন্য জাস্ট বলা। তাহলে এটা যদি ব্রেনের ভিসেরা হয়, এই পাশেটা হবে আমাদের রাইট সাইড, এই পাশেটা হবে লেফট সাইড, হ্যাঁ। তো উপরে থাকবে আমাদের সেরেব্রাম আর নিচে থাকবে সেরেবেলাম। সেরেবেলাম অল্প করে, ছোট্ট করে পিছন দিকে একটু দেখা যায়, আর মেডুলা আর পন্স অবলাঙ্গাটা দেখা যায়, বাট ব্রেনের সামনে বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু আমাদের থাকে সেরিব্রামটা। তো সেরিব্রামে আমরা এখানে কি পড়েছিলাম, আমরা এখানে পোল আর হচ্ছে পোল লোব, তারপর সারফেস পড়ছিলাম। তো পোল লোবের আগে আমরা বলি একদম সামনের দিকে যেটা থাকবে, অর্থাৎ এটাকে আমরা বলছি হচ্ছে ফ্রন্টাল লোব। তারপরে যেটা মাঝখানে থাকবে আমাদের প্যারাইটাল বোনের নিচে, সেটা হচ্ছে প্যারাইটাল লোব। তারপরে আসো আমাদের পিছনের দিকে অক্সিপিটাল, আমরা জানি না যে পিছনে অক্সিপিটাল বোন থাকে, তো অক্সিপিটাল বোনের দিকে থাকবে অক্সিপিটাল লোব। আর একদম দুই পাশে, অর্থাৎ কানের এখানে তোমরা একটু ধরলেই বুঝতে পারবে, এইদিকে থাকে টেম্পোরাল, এই পাশে টেম্পোরাল, এই পাশে টেম্পোরাল, তাহলে এই দুটো হচ্ছে আমাদের টেম্পোরাল লোব, হ্যাঁ। এখন আসো লোব, মানে লোব তো বললাম, এখন আসো পোল কোনগুলা। পোল হচ্ছে একটু প্রমিনেন্ট একটু জায়গা থাকে, যেমন ধরো এই যে ভিসেরা যখন ধরবা তখন দেখবা যে এখানে এরকম এই জায়গাটা যেমন একটু ধরা যায় না, একটু শার্প, ওই জায়গাটা একটু শার্প থাকবে, হ্যাঁ, পোলের ক্ষেত্রে। তো ওইটাকে আমরা বলবো সামনের দিকে যেহেতু ফ্রন্টাল পোল। আবার প্যারাইটালের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পোল পাই না, এটা অবশ্যই মনে রাখতে হবে আইটেমের সময়। এরপরে আসো পিছনের দিকে, টেম্পোরাল যেহেতু, তো দুই সাইডে, এই সাইডে আর এই সাইডে আমরা দুইটা পোল পাবো, এগুলো হচ্ছে টেম্পোরাল পোল। এরপরে আমরা পিছনের দিকে একটা পাবো, সেটা হচ্ছে অক্সিপিটাল পোল। তো এই ছিল মোটামুটি আমাদের বর্ডার, আর হচ্ছে বর্ডার তো বলি নাই, এই ছিল মোটামুটি আমাদের সারফেসও বলিনি, আচ্ছা, এই ছিল আমাদের কি বললাম, এখানে পোল পড়লাম আর লোব পড়লাম। এখন আসো সারফেসটা পড়ি। সারফেস হচ্ছে এই দিকে যেটা থাকে, হ্যাঁ, এটা উপরে না, তো এটা হচ্ছে সুপিরিয়র, আর যেহেতু ল্যাটারাল থাকে এই জন্য আমরা এটাকে বলি সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস। তাহলে মাঝখানেরটা কি, মাঝখানে যেটা, অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি এভাবে করে, তখন এই পাশটা হবে মিডিয়াল সারফেস আর নিচেরটা হবে ইনফেরিয়ার সারফেস। এখন ইনফেরিয়ার সারফেস আবার দুইটা ভাগে ভাগ করেছে, সামনের দিকে হচ্ছে আমাদের অক্সিপিটাল পার্ট আর এখানে টেন্টোরিয়াম পার্ট। তো এই ছিল মোটামুটি আমাদের ব্রেনের ভিসেরা, আশা করি বুঝতে পেরেছো। বাকিটুকু পরের ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।